বাধ্য হয়ে সেই গ্লাভস পরতেই হলো। টেম্পারেচার ড্রপ করে প্রায় 3, আর যা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াতে প্রায় ফিলস লাইক জিরোর মতো। যে আগে এটাই রিপার গ্রাউন্ড ছিল, কিন্তু এখন এই রোপওয়েটা হয়ে এটা আর কি সমাধিস্থ হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে যে কি পুজো দিলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, প্লিজ কমেন্টে জানিও। ও জানতে চায় যে যে পুজোটা দিলে কাঞ্চনজঙ্ঘা এলেই দেখা যাবে, সেটা আমরা অবশ্যই গিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 3 নম্বর দিন শুরু করছি গ্যাংটক থেকে। এখন 4 ডিগ্রি, এখানে একটা কোজি সুন্দর ঠান্ডা। আর আমরা বেরোবো পেলিংয়ের জন্য। এখন বাজে প্রায় 7টা, আমাদের গাড়িও চলে আসার কথা। তাই এই টেরিসটা এসে একটু দেখার জন্য এসেছি। আর আমাদের টার্গেট পেলিংয়ে 12টার মধ্যে পৌঁছানোর। এবার মাঝেই কোথাও একটা ব্রেকফাস্ট কিছু করে নেবো। দেখা হচ্ছে পেলিংয়ে গিয়ে। এই জাস্ট নামলাম এসে পেলিংয়ে। এটা আমাদের হোটেল, হোটেল ম্যাগনোলিয়া, মাউন্ট ম্যাগনোলিয়া স্পা রিসর্ট। এখন বাজে 11টা 45। আর এখানে ওয়েদার খুব সুন্দর। সুন্দর মানে রোদ নেই, ক্লাউডি, কিন্তু ঠান্ডাটা একদম চিলিং ঠান্ডা। এখন 7 ডিগ্রি টেম্পারেচার। আমরা ওখানে গ্যাংটকে রাত্রিবেলা 6-7 ঘুরছিলাম, এখানে সকালেই 7। আর এবং ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। এটা নিয়ে মানে এই ঠান্ডাটার জন্য আমি আরও বেশি এক্সাইটেড। আজকে আর কোথাও যাওয়া নেই, আজকে পেলিংয়েই চিল করব। কালকে বেরোবো সাইট সিইংয়ের জন্য। কালকে পেলিংয়ে সব কটা সাইট সিইং করা হবে। এই হচ্ছে মাউন্ট ম্যাগনোলিয়া স্পা রিসর্ট। কোথায় উপরে চলে গেছে। এই আমাদের রুম, ঢুকে একটা লম্বা ফুল সাইজ মিরর। এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও প্রিটি ডিসেন্টই আর কি। ডিসেন্ট কি বলছি, খুবই সুন্দর ওয়াশরুম। গিজার টিজার সবই রয়েছে। আর এখানে আমাদের ব্যাগ রেখে গেছে এসে। এটা ওপেন একটা ওয়ার্ড্রোব এরিয়া, এই খাট, বাকি এই হচ্ছে রুম। এদিকে একটা টিভি দিয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট এই হিটারটা দিয়ে গেছে, হিটারটা দিয়ে অনও করে দিয়ে গেছে। আর এদিকে একটা ছোটো সোফা মতো। আর আমাদের এটা ভিউ রুম, যদিও এখন ক্লিয়ার নেই, এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। এই হচ্ছে মোটামুটি এখানে একটা ওয়ার্ক স্টেশন। এখানে টুকটাক এডিট করার থাকলে করে নেবো, কারণ এখানে সেরকম ঘুরে বেড়ানোর নেই। তো এখানে কিছু কাজ র্যাপ করে নেবো। আপাতত আমাদের স্টে পেলিংয়ে শুরু। তো সবার আগে এসে চেক ইনটা করে নিয়ে স্নানটা করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। এবার যাব হচ্ছে তাড়াতাড়ি লাঞ্চ করতে, কারণ যেহেতু সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক হয়নি, তাই একটু তাড়াতাড়ি লাঞ্চটা করব। লাঞ্চ করে তারপরে হাঁটতে বেরোবো, একটু এই আশপাশটা দেখবো কি হচ্ছে কি না হচ্ছে। নামছি এবার রেস্টুরেন্টের দিকে। বেসমেন্ট এটা অ্যাকচুয়ালি, খুব একটা টুরিস্টও নেই, ফাঁকা ফাঁকা। এই পুরো ট্রিপটাতেই দেখছি খুব একটা চারিপাশে লোকজন কম, তাতে আরও জিনিসটা ভালো লাগছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকেও ভিউ, কিন্তু চারিপাশ পুরো ক্লাউডি। এটা ক্লিয়ার হলে দেখার চান্স আছে, দেখি কাল সকালে যদি কিছু হয়। এখানেও একটা আউটডোর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে। আগে আমরা একটু খাবার দাবার খাই, বেশ ঠান্ডা এবং খিদেটাও জাঁকিয়ে পেয়েছে। আর ইচ্ছে তো ছিল একটু ইন্ডিয়ান খাবো, মানে বাটার নানটাই খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তন্দুরি কোনো আইটেমই এখানে নেই, তন্দুরটাই ওরা চালু করেনি। তাই খাবো তো ইন্ডিয়ান ফর শিওর। তাই লাচ্ছা পরাটা আর বাটার চিকেন অর্ডার করেছি। এখানে প্রিপারেশনটার নাম দেওয়া হচ্ছে মুর্গ মাখানওয়ালা, কিন্তু প্রিপারেশনটা অ্যাকচুয়ালি বাটার চিকেন। তো এখন আপাতত ওয়েট করছি খাবারটা আসুক, আবার জমিয়ে খাবো। এই আমাদের এই লাচ্ছা পরাঠা, এই তেল ক্যাস্টে পরোটা না, কিন্তু খুব মানে দেখে ভালো লাগছে জিনিসটা। এই পরোটা, আর এই হচ্ছে আমাদের চিকেন মাখানওয়ালা, উপরে লিটলি মাখন এরম দেওয়া, আমুল বাটার।
দেখতে আমুল বাটার কি করে বুঝলে? এটা বলে দিলাম আর কি, আমুল বাটার আমার থেকে আমি স্পন্সরশিপ পেয়েছি তো এই জন্য। তো দেখতে অতটা বাটার চিকেনের মতো না, কিন্তু যেটা দেখতে সেটা বেশ সুন্দর দেখতে। এটা ঝাঁপ দিয়ে আগে। কারেক্ট, এই ঠান্ডায় কারেক্ট। আমি আর ওয়েট করতে পারলাম না, খেয়ে নিলাম। এই লাঞ্চ করে একটু বেরোলাম দুজনে মিলে হাঁটতে। আজকে সেরকম কিছু করার নেই, একটু হেঁটেই দেখবো। একটা সুন্দর দেখতে আমাদের বন্ধু আমাদের সাথে এসছে। এই যে কোথায় গেল, আমার পায়ের উপর দিয়ে গেল। এই যে এখানে কুকুরগুলো দেখতে খুব সুন্দর হয় না পাহাড়ের? আমরা এদিক দিয়ে আসছিলাম আর আস্তে আস্তে এখানে একটা সাইট সিইং এর বোর্ড দেখলাম, তো এখান থেকে আমরা আমাদের সাইট সিইংটা বুক করেছি কালকের জন্য। এই এই জায়গাগুলো দেখাবে, এই নিচের 4টে ছাড়া। এই লাস্ট যে স্কাই ওয়াক এত অবধি সাইট সিইংটা হবে। সকাল 8:30টায় শুরু, মাঝে একটা লাঞ্চ ব্রেক আছে, আর 5:30 অবধি চলবে। শুরু হবে স্কাই ওয়াক থেকে, আর এটার জন্য ওরা চার্জ করছে 2,500 টাকা। আমরা এখান থেকে বুক করে নিলাম। ওঠাটা পুরোটাই আপহিল এখন। খেয়ে দিয়ে উঠে এতটা উপরের দিকে উঠছি, এতে সবই হজম হয়ে যাবে, এসে আবার না খেতে হয়। তবে একটা সুবিধা আছে যে নামার সময় সমস্যা নেই, হ্যাঁ স্মুথ নেমে যাবো। বাধ্য হয়ে সেই গ্লাভস পরতেই হলো। টেম্পারেচার ড্রপ করে প্রায় 3, আর যা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াতে প্রায় ফিলস লাইক 0-র মতো, তার থেকে কমও হতে পারে। নর্মালি আমার গ্লাভস লাগে না, কিন্তু অবশেষে বাধ্য হয়ে গ্লাভসটা পরলাম। আর এই জায়গাটা পুরো ফাঁকা, মানে মানুষজন প্রায় নেই বলি। এটা মিডিল পেলিংয়ের একটু উপরে, এইদিকে মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে পেট্রোল পাম্পটা। পেলিংয়ে তোমরা এলে জেনে থাকবে, আমার রীতিমতো কথা জড়িয়ে যাচ্ছে, তাই অনেক কষ্ট করে মানে পুরোটা কমপ্লিট করতে হচ্ছে। এইটা কাবু রেস্টুরেন্ট এই পিছনে। এইদিকে উপরে উঠলে আপার পেলিং, আর আমরা এই নিচের পেলিং থেকে এসেছি। মানে এখানে দেখতে তো এরকম লাগছে, হ্যাঁ নাক লাল হয়ে গেছে ঠান্ডায়। এই ভ্যালিটাও খুব সুন্দর, আমরা অনেকক্ষণ এখানে টাইম কাটালাম। আর ওই জায়গাটা ফাঁকা বলে হাওয়া বেশি খাচ্ছি। কিন্তু যাই হোক, এই ঠান্ডার মজা আছে। শীতকালে সিকিম বা যে কোনো শীতের জায়গায় আসার কিন্তু একটা আলাদা ফিল আছে। যারা উইন্টার লাভার তাদের তো মানে মাস্ট। আর একটা জিনিস, এই এরকম নোংরা, এটা এক্সপেক্টেড না। আমি জানি, মানে আমি চেষ্টা করি সবসময় একটা প্লাস্টিক নিয়ে পাহাড়ে ট্রাভেল করতে, যাতে নিজের ময়লাগুলো অ্যাটলিস্ট ফেলা যায়। কিন্তু পাহাড়ে এরকম ময়লা ফেলাটা কিন্তু কখনোই উচিত নয়। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আপার পেলিং। হাওয়া দিচ্ছে রীতিমতো, আর এই সেই আই লাভ পেলিংয়ের ব্যানারটা, মানে বোর্ডটা আর কি। ঠান্ডায় পাগল হয়ে গেছি। এই জায়গাটা একটু ঘুরে দেখে টেখে, আর আমরা একটা কেকের দোকান খুঁজছি অ্যাকচুয়ালি। সে যদি কোনো কেকের দোকান পাই সেটা একটু বার করবো খুঁজে। সামনে একটা বেকারি ছিল, এখানেই একটা বেকারি ছিল, ওদের কাছে হ্যাঁ আজকে কেক 2-3টে পড়ে আছে, আর কালকে ওরা বললো বন্ধ। তো এটা কালকের আমাদের অ্যানিভার্সারি, তার জন্য একটা কেকের ব্যবস্থা করতে হবে, সেটা দেখি কিছু পাই কিনা। আর একটু এদিকে টুকটাক রেস্টুরেন্টস আছে, কোনো একটাই হয়তো আমরা ডিনার করতে পারি একদিন, সেটা দেখার। আপাতত এই আই লাভ পেলিংয়ের এখানে এই ছবি তুলি। আচ্ছা, এই যে পেলিংয়ের মোড়টা, এখান থেকেই কিন্তু একদম সামনে SBI এটিএম। কারো টাকা পয়সা দরকার লাগলে এখান থেকে তুলতে পারো। আর এই রাস্তা দিয়ে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পেলিং স্কুলের মাঠ, আর এইখানে এই ম্যাপটা দেওয়া। আমরা হচ্ছে একদম নিচেই ইউর হিয়ার, আর সোজা গিয়ে ডান দিকে হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাড অবধি যাবো, তারপর যদি আরেকটু এনার্জি থাকে আরেকটু উপরের দিকে যাবো, কারণ নামাটা ডাউনহিল, তো অতটা অসুবিধা হবে না। দেখি কতটা যাওয়া যায়, চলো।
আচ্ছা, এই যে ঠান্ডার মধ্যে আমরা হাঁটছি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কতটা ভালো লাগছে? অনেকটা ভালো লাগছে। তু- আমার তো অসুবিধা হচ্ছে না, আমার শুধু নাকটা ঠান্ডা, বাকি তো আমার পুরো কভার, আমি পুরো প্যাকেট হয়ে গেছি। এই যে আমার প্যাকেট বউ, হাফ উপর থেকে নিচে অব্দি পুরো প্যাকেট। আমিও প্যাকেট, বাজে কথা বলবো না। এই হেলিপ্যাডের রাস্তাটা বেশ চড়াই, কিন্তু চারিপাশটা বেশ ফাঁকা ফাঁকা, তাই জন্য বেশ থ্রিলিং লাগছে। এই অলমোস্ট এসেই গেছি। এখানে এই রোপওয়েটা আন্ডার কনস্ট্রাকশন চলছে, এখান থেকে ওই মাথা অবধি হবে হেলিপ্যাড গ্রাউন্ডে। আর এই যে ক্রাসুলা ওভাটা, এই হোটেলটা আমরা সবার আগে বুক করেছিলাম। তারপর যেহেতু কাঞ্চনজঙ্ঘা এই সাবজেক্ট টু মার্কেট রিস্ক অ্যাজ ইউজুয়াল এবার আমরা দেখতে পেলামই না, তো সেক্ষেত্রে উপরটা খুবই ফাঁকা ফাঁকা, কিছুই করার নেই, তাই জন্য এটা ক্যান্সেল করে আমরা নিচের হোটেলটা বুক করি। এখন মনে হচ্ছে ভালোই করেছি। তো এই হোটেলটা খুব ভালো অপশন যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যে আগে এটাই হেলিপ্যাড গ্রাউন্ড ছিল, কিন্তু এখন এই রোপওয়েটা হয়ে এটা আর কি সমাধিস্থ হয়েছে। এখানে এখন হেলিপ্যাডের বদলে অ্যাট্রাকশন হবে সিকিমের পেলিংয়ের রোপওয়ে। আর সেরকম কিছুই নেই। এখান থেকে এইদিকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর মানে অসম্ভব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় সেটা দেখা যাচ্ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো যে যে কি পুজো দিলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, প্লিজ কমেন্টে জানিও। ও জানতে চায় যে যে পুজোটা দিলে কাঞ্চনজঙ্ঘা এলেই দেখা যাবে, সেটা আমরা অবশ্যই গিয়ে দেবো। আমাদের সাথে এরকম হয়, ওই জন্যই জানতে চাই। এই ডাউনহিল নামছি, লাচ্ছা পরোটা সব হজম হয়ে গেছে, সন্ধেও নেমে আসছে, যা ক্যালোরি গেইন করেছিলাম সব খরচা করে ফেলেছি, আবার একটু গেইন করতে হবে। আর সারাদিনে মোমো খাইনি, এবার পেলিংয়ে এসে একটু মোমো খুঁজবো, মোমো খেয়ে হোটেলে ঢুকবো যদি পাই। এটা হচ্ছে রিসেপশন, নিচে হচ্ছে রেস্টুরেন্টটা, আর উপরে আমাদের রুমস। রেস্টুরেন্ট তো দেখিয়েছি খাওয়ার সময়। এই জায়গাটায় একটা কমন বসার এরিয়া আছে। এই জায়গাটা এটা আমাদের রুম, আর উপরে কিছু রিক্রিয়েশনের ব্যবস্থা আছে ছোটো মোটো, সেটা এই ফ্লোরে। এই বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, একটা টিটি বোর্ড রয়েছে, আর ক্যারাম বোর্ড রয়েছে। উপর থেকে এই ঝাড়টা এখন বন্ধ রেখেছে দেখছি আপাতত। আর টপ ফ্লোরটা এখন অন্ধকার, কাল সকালে দেখাবো। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপাতত একটু টিটি খেলা যাক। এই আমি ফার্স্ট টাইম টেবিল টেনিস ট্রাই করবো, আর ট্যাব বলেছে আজকে শেখাবে, তো দেখে এমন শিখবো যে তোমাকে হারিয়ে দিই আমি। মজা পেয়েছি, ব্যাডমিন্টনের মতো ছোট হয়ে গেছে। এই এতক্ষণ ভিডিও হয়নি। চলে এসেছি ডিনার করতে। আজকে ওরিয়েন্টাল কিউজিন অর্ডার করা হয়েছে, ক্রিম অফ চিকেন স্যুপ, ক্যান্টনি স্টাইল নুডলস, আর হচ্ছে কুমপাও চিকেন। খাবার আসছে, বাজে 9:15 এখানে কিচেন ক্লোজ হয়, তো তার মধ্যে আমরা অর্ডার করে দিলাম। একে একে খাবার আসছে, আর খেয়ে বলছি কেমন খেতে। এই গরম গরম এসছে ক্রিম অফ চিকেন স্যুপ। মানে ওই ক্রিম অফ চিকেন স্যুপে কী হয় না, ওই কর্নস্টার্চ দিয়ে প্রচণ্ড গাঢ় করে দেয়, একদমই সেরকম নয়, একদম লাইট, খুব সুন্দর। অপূর্ব একটা ক্রিম চিকেন স্যুপ খাওয়ার পর এবার আমাদের হচ্ছে নেক্সট আইটেম কুম পাও চিকেন। पहले आप
ঠিক আছে। যেটা ভালো সেটা হচ্ছে এক গাদা কর্নফ্লাওয়ার দেয় না, সিম্পল রাখে, আর সেই জন্যই এই ঠান্ডা এরকম গরম গরম সিম্পল নুডলস আমার তো খুব ভালো লাগে। আজ সিকিমের ডে 3 এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।